আসলে পৃথিবীটা খুবই অদ্ভুত একটা পৃথিবী। যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দেয়। যাকে মানুষ পছন্দ করে তার কাছেই সবাই যায়। এটাও ঠিক। আমাদেরকে কেউ পছন্দ করে না এজন্য আমাদের কাছে কেউ আসেও না। আমাদের সাথে কেউ কথাও বলে না। এটা আসলে নিয়ম। এই যে তানজিলা, তিশা আপু, তানজিলাদের ফ্যামিলি নিয়ে রোস্টাররা এত বাজে, বাজে রোস্ট ভিডিও বানায়। ওদের ভিডিওগুলো মানুষ কেন দেখে আমি বুঝি না। যেখানে একটা ভিডিওতে মানুষকে এইভাবে পচানো হচ্ছে, এইভাবে তার সম্বন্ধে খারাপ, খারাপ কথা বলা হচ্ছে। সাবিনা, মিম, শারমিন ওদেরকে যে কি বাজে, বাজে নাম নিয়ে ডাকে। তারপরেও এই রোস্টারদের ভিডিওগুলোই মানুষ দেখে। এগুলাতেই সাবস্ক্রাইব করে। আর আমরা যে সারাদিন পরিশ্রম করে এত, এত ভিডিও বানাচ্ছি, এত, এত কিছু বলছি, এইগুলো আসলে কেউ দেখে না। কেন বুঝি না। একটা মানুষ সারাদিন এত কষ্ট করে একটা ভিডিও করে হাজারো সমস্যার মধ্য দিয়ে যায়। যেমন আমি যদি আমার কথা বলি, আমি যে ভিডিও বানাই, এত পরিমাণ শব্দ আমার চারিপাশে, আমার ছোট্ট একটা রুম, সেখানে আমরা যে কয়জনই থাকি সব কিছু ম্যানেজ করে একটা ভিডিও বানানো আমার জন্য অনেক কষ্টকর। তারপরেও আমি ভিডিও বানাই। আমার ভালো লাগে। এটা আসলে প্রয়োজনে তো অবশ্যই বানাই যে জীবনে কিছু একটা করতে চাই, সফল হতে চাই। সেটার জন্য তো অবশ্যই বানাই। কিন্তু কিন্তু সেটা কারো চোখে পড়ে না। আমি যদি বলি যে আমি আসলে কত সমস্যার মধ্য দিয়ে গিয়ে ভিডিওগুলা বানাই, এটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করবে না। যারা শোনে যে আমি আসলে ভিডিও বানাই, অনেক রাগ, অনেক অভিমান, অনেক কিছু, অনেক, অনেক কথা বলে, "এটা কেন দেখাইলো? এমন পাতিল কেন? এমন ঘর কেন? বিছানার চাদর এমন কেন?" আরে ভাই, আমার সামর্থ্য এমন। আমি যেমনটা যেভাবে চলি, আমার ঘরে ভিডিও করার জন্য তো আমি নতুন চাদর বিছাইতে পারব না। সেটার জন্য তো আগে যদি বিছাইও সেটার জন্য আগে থাকতে হবে। তো যদি নাই থাকে আমি বিছাবো কোথা থেকে? আমি একটা নতুন পাতিল কিনব না ভিডিওর জন্য। যদিও বা কিনি সেটা আমার প্রয়োজন হবে। আমি যখন প্রয়োজনের জন্য কিনবো আর কিনে যখন ইউজ করব তখন দেখাবো। তো আপাতত তো আমার যেটুকু আছে সেটা দিয়েই আমাকে শেয়ার করতে হবে, তাই না? তো এত কষ্ট করে ভিডিও বানাই, এত মানুষের চিল্লাচিল্লি, রাতে আমি ২টা-৩টা পর্যন্ত জেগে থাকি অনেক সময় যে ভয়েস দিব। যেহেতু রাস্তার পাশে বাসা, আশেপাশে প্রচুর শব্দ হয় রাতে। তো দেখা যায় যে কখনো ১২টা, ১২:৩০, ১টা এরকম আমি ভয়েস দেই। আবার অনেক সময় দেখা যায় যে ঘুম আসছে না, ভিডিও আছে, আমি সেটাকে রাত জেগে, জেগে এডিট করি। তারপরে ওটাকে বারান্দায় বসে, বসে ভয়েস দেই। আমি রাতে ভয়েস দিলে বারান্দায় বসেই দেই। তো এত কষ্ট করে ভিডিও বানানোর পর মানুষ দেখে না। কিন্তু রোস্টাররা যখন একটা মানুষকে পচায়, ওই ভিডিওগুলো আবার আমরা ঠিকই সবাই দেখি। ওদের ফ্যামিলির সবাই ইউটিউবার। তানজিলা, মিম, তিশা ওদের ফ্যামিলির সবাই ইউটিউবার। আর ওদের সঙ্গে যারা ভিডিও বানায় তাদের অবশ্যই লাভ আছে। এজন্য বানাই। যেমন আমারও ইচ্ছা বা আমিও চাই ওদের সঙ্গে ভিডিও বানাই। ওদের সাথে যাই। যেহেতু ভালো লাগে ওদেরকে, এটা সবচেয়ে বড় কথা। তো সবকিছু মিলিয়ে যখন এত কষ্ট করে ভিডিওটা বানানোর পর আমরা যখন সফলতা না পাই, তখন তো আসলে ওখানে একটু নিরাশ হতেই হয়। এই আরকি। তো রোস্টার যারা ভিডিও বানায় তাদের আসলে উদ্দেশ্য ইনকাম করা হলেও কিন্তু এইভাবে কেন একটা মানুষকে পচাইতে হবে আমি এটাই বুঝি না। মানুষকে না পচিয়ে ভালোভাবে কিছু বললেও তো একটা ভিডিও বানানো যায়। তো সেটাও তো দর্শকের সঙ্গে শেয়ার করা যায়। তো কি আর বলব? এখন রোস্টারের যদি ইচ্ছে হয় সে বানাবে, বানায়। তবে এটা আমার ভালো লাগে না। কেন জানি না। এটা আমারও পছন্দ না। যদি আপনাদের পছন্দ হয় আপনারা দেখেন, আমরা যে এত কষ্ট করে, আমার মতো এমন হাজার, হাজার ইউটিউবার আছে যারা শুধু একটা ভিউজের জন্য সারাটা দিন কতই না পরিশ্রম করে যায়। তো তারা তো পায় না, আমি তো পাই না। তো যেইখানে কিছু দেখতে পারবেন বা যাদের ভিডিও দেখলে মনে হবে যে ওরা তো কষ্ট করে যাচ্ছে, ওদেরকে একটু আমরা সাপোর্ট দেই।
তাদেরকে অবশ্যই সাপোর্ট দিবেন। এটা তাদের প্রাপ্য, তারা এটা চায়। কেউ আসে প্রয়োজনে, কেউ আসে শখে, কেউ আসে দেয়ালে পিঠ ঠেকে গেলে। তো সবকিছু তো আসলে সবার সামনে বলা যায় না। তো সবাই হয়তো বলে না, অনেকে বলে, অনেকে বলে না। তবে তবে আমার হচ্ছে ২ টাই প্রয়োজনও, শখও। শখেও যেমন ভিডিও বানাই, প্রয়োজনেও বানাই। এটা আমার শখ, আমার প্রয়োজন সবকিছু মিলিয়ে। তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে, আমি দোয়া করব, আমি চাইবো, মন থেকে চাইবো তারা যেন আমার ভিডিওগুলা দেখে আমাকে যেন সাপোর্ট করে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আপনারা না থাকলে আসলে কিছুই করতে পারবো না। এটা মন থেকে চাই, দোয়া চাই সবার কাছে যেন একটু হলেও আপনারা আমাকে সাহায্য করেন। আমি যেন ভিডিও করে সফলতার মুখ দেখতে পারি। আসলে একটা সংসারে কী পরিমাণ খরচ, একজন সিঙ্গেল মাদার হয়ে আমি এটা হাড়ে, হাড়ে টের পাই। আমি বুঝি। আমি আসলে বুঝি যে একজন মেয়ে মানুষ, আমি যে একা একটা মানুষ, এতটা মাস ধরে এত কষ্ট করতেছি, লড়াই করতেছি বাচ্চাগুলাকে নিয়ে। আসলে এটা এক রকমের যুদ্ধ। আমি যে সংসারে কত কষ্ট করে চলি, কীভাবে চলি, অল্প টাকার আয় দিয়ে, এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা কেউ বুঝবে না। এটা সবকিছু আসলে দেখাইতে পারি না। পারিবারিক, সামাজিক অনেক রকমের অনেক বাধা থাকে। বিশেষ করে একটা মেয়ে মানুষ যখন নিজে কিছু করতে চায়, কোনো রকমের সাহায্য ছাড়া, যেমন আপনি পুকুরে পড়ে গেলেন, এখন আর উঠতে পারছেন না। আপনাকে ধরে তোলার জন্য একটা লোক দরকার। আপনি যখন পাড়ে উঠে বসবেন, সেই লোকটা না থাকলে আপনি কিসের ভরসায় উঠবেন? একটা খুঁটি দরকার। তো সেই খুঁটিটা আসলে আমার নাই। সেটা ধরে আমি পারছি না। তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা চাই। আমি তো পুকুরের কথা বললাম, কিন্তু আসলে কি আমি পুকুরে পড়েছি, না সাগরে পড়েছি, না নদীতে পড়েছি, এটা শুধু আসলে আমি জানি। তো সেই পুকুর, নদী, সাগর যেটা থেকেই উঠতে হয় না কেন, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। একটা সাপোর্টের জন্য আমি উঠতে পারছি না। রোস্টাররা ভিডিও বানালে যদি দেখতে পারেন, আর আমরা যে সারাদিন এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত কিছু করে ভিডিও বানাই, সেগুলা দেখতে কী সমস্যা? সেগুলা দেখতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তো আমি আশা করব আমার এই ভিডিওটা দেখার পর আপনারা আমার ভিডিওগুলা দেখবেন, বা আমার মতো যারা ছোট, ছোট ইউটিউবার আছে তাদের ভিডিওগুলা দেখবেন। যেন তারাও পারে উঠতে পারে। যে যেই সাগরেই পড়ে থাকুক না কেন, তারা যেন সেই সাপোর্টটা ধরে পারে উঠতে পারে, উঠে যেন দাঁড়াতে পারে। সেটার জন্য আপনাদের হাতটা বাড়াবেন। আশা করছি সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, পাশে থাকবেন। তো আসলে বাহিরে অনেক শব্দ, রাস্তায় কিসের যেন কাজ চলছে, আর বাসায় নেটের সমস্যা, মনে হয় নেটের লোক আসছে নেট ঠিক করার জন্য। তো যাই ওই দিকটাতে দেখি। চেষ্টা করলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিজেকে একটু হালকা করার জন্য। আসলে ওইভাবে তো বলা হয় না, বা চাইলেও সব কিছু বলতে পারি না ভিডিওতে। যেহেতু একটা ফ্যামিলিতে থাকি, একটা পরিবার, আমি যেহেতু বাঙালি, আর বাংলাদেশি মেয়েদের একটু অনেক রকম বাধাই পাড়ি দিতে হয়। এটা মনে হয় পৃথিবীর সব দেশেই আছে, তবে আমাদের বাংলাদেশে মনে হয় একটু বেশি। যে একজন মেয়ে মানুষ কেন একা, একা একটা কিছু করবে, বা এগুলো আসলে অনেকে পছন্দ করে না। তো কে পছন্দ করলো না করলো সেটা যেহেতু তোয়াক্কা করতেছে না, কিন্তু একটু তো কিছু মেনটেন করতে হয়। তো সেরকম কিছু মেনটেন করেই আসলে সবকিছু বলা যায় না। তো চেষ্টা করেছি আপনাদের সাথে কিছুটা কথা বলার। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আর ভিডিও যদি রেগুলার দেখেন, সেটার জন্য তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা দেখেন, ফুল ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। ফুল ভিডিও না দেখে আসলে কেউ কমেন্ট করবেন না। কারণ ফুল ভিডিও দেখলে হয় কি, অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। তো পুরো ভিডিওটা দেখে কমেন্ট করলে আমাদের জন্য অনেক ভালো হয়। তো ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাহিরে যাব, এইজন্য তাড়াতাড়ি বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।